আজকের প্রথম খবরটা হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় 163 ধারা জারি। শ্রীভূমি করিমগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার অর্থাৎ BNSS 163 ধারার অধীনে শ্রীভূমি করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এক আদেশে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে জানানো হয়েছে যে জেলায় নাশকতাকারীদের চলাচলের ফলে আইনশৃঙ্খলা জনিত সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সামগ্রী, গরু ইত্যাদি জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ সরবরাহ সম্ভাবনা রয়েছে, যা থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিহত ও এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের BNSS এর 163 ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় চলাচল করতে পারবে না। পাশাপাশি কোনো ব্যক্তি করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদীর তীরে বর্ডার ফেন্সিং এর পাশে সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত চলাচল করা নিষিদ্ধ। এদিকে ওই আদেশে কোনো ব্যক্তি কুশিয়ারা নদীতে মাছ ধরার জন্য নৌকা চালাতে পারবে না। এক্ষেত্রে শুধু স্থানীয় জনগণ নিজে খাওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট অনুমতি সাপেক্ষে সার্কেল অফিস থেকে অনুমতি দেওয়া হবে। তবে এর কপি জেলা ম্যাজিস্ট্রেট ও পাতারকান্দির 16তম ব্যাটালিয়ন BSF কমান্ডেন্টকে দিতে হবে। এছাড়া করিমগঞ্জ, বদরপুর, নীলামবাজার ও পাতারকান্দির সার্কেল অফিসারের অনুমতি না নিয়ে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তের 5 কিলোমিটার বেষ্টনীর ভিতরে কোনো গাড়ি, ঠেলা, রিক্সা অথবা কোনো উপায়ে চিনি, চাল, আটা, ভোজ্য তেল, কেরোসিন ও লবণ ইত্যাদির বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্তব্যরত কর্মীদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। জনগণের স্বার্থে এই আদেশ তাৎক্ষণিক বলবৎ করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। আজকের পরবর্তী খবরটি হলো ওয়াকফ বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুনাইয়ে। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে কাছাড়ের শুনাইয়ে তীব্র প্রতিবাদে নামলেন মুসলিমরা। শনিবার আসাম OIC ফ্যান্স ক্লাবের উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়াকফ বিল বাতিলের দাবিতে প্রতিবাদী জনতা তীব্র দাবি জানান। এ নিয়ে মিছিল করতে গেলে পুলিশ মিছিল আটকে দেয়। পরে সোনাই ফুটবল মাঠে প্রতিবাদী জনতা জড়ো হয়ে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। বিভিন্ন স্লোগানে সরকারকে কঠোর সমালোচনাও করেন বিভিন্ন বক্তা। পরে ওয়াকফ বিল বাতিলের দাবিতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন আয়োজক প্রতিবাদী কর্মকর্তারা। এদিন সোনাইয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদী সভায় উপস্থিত হন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়া। তিনি এই বিল প্রত্যাহার করার তীব্র দাবি জানান। এছাড়া বক্তব্য রাখেন OIC ফ্যান্স ক্লাবের সভাপতি বাপ্পন রাজ বরবুইয়া সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো কালীগঞ্জে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিলিপি পুরালো আমসু। রাজ্যব্যাপী আমসুর কেন্দ্রীয় কমিটির নির্দেশে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে শ্রীভূমি করিমগঞ্জ জেলার কালীগঞ্জে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আখতার ও শ্রীভূমি করিমগঞ্জ জেলা আমসুর সভাপতি মৌলানা বাহারুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভে শতাধিক কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা কালীগঞ্জের রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে। কাজী সাদিক আখতার বলেন, ওয়াকফ সম্পত্তি আল্লাহর নামে নিবেদিত। এটি কোনো অভাবী অন্য কারো হাতে তুলে দেওয়া যাবে না। মুসলিমদের মসজিদ, মাদ্রাসা ও মাজার নিয়ে রাজনীতি করলে তা কোনোভাবে বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, ওয়াকফ সংশোধনী বিল সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক। এই বিল বলবৎ করতে কেন্দ্রীয় সরকার সংবিধান লঙ্ঘন করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিল মানা হবে না এবং মুসলিম সম্প্রদায় গণতান্ত্রিক উপায়ে এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ চালিয়ে যাবে। বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন শ্রীভূমি করিমগঞ্জ জেলা আমসুর সহ সম্পাদক শাহিদ আহমেদ পাটিকর, কালীগঞ্জ আঞ্চলিক আমসুর সভাপতি শহীদ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের বিক্ষোভে কালীগঞ্জ ও তার আশেপাশের এলাকা থেকে প্রায় 200 শতাধিক মানুষ অংশ নেয়। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেয় যে ওয়াকফ সংশোধনী বিল বাতিল না হলে তারা তাদের আন্দোলন আরও তীব্র করবে। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ আন্দোলনের প্রতি সহিংসতা প্রকাশ করে প্রতিবাদী সভা শিলচরে। নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় কমিটি আসামের কাছাড় জেলা সমিতির আহ্বানে শিলচরের গুলদিঘি মলের সামনে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে একটি প্রতিবাদী নাগরিক সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার
শুক্রবার আয়োজিত সভায় সংগঠনের কাছাড় জেলা সমিতির সম্পাদক মধুসূদন কর প্রতিবাদী নাগরিক সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। এরপর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের মঞ্চ স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির অন্যতম আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য। তিনি বলেন, করিমগঞ্জ জেলার জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে গত বছরের নভেম্বর মাসে আসাম সরকার ক্যাবিনেট বৈঠকে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। অথচ এর আগে করিমগঞ্জ জেলার বিরোধী রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সাংস্কৃতিক নাগরিক ছাত্র যুব মহিলা সংগঠনের সাথে আলোচনা করার যে ন্যূনতম গণতান্ত্রিক রীতি ছিল তাকে পায়ে মারিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। করিমগঞ্জ জেলার নাম ভারতের স্বাধীনতা সংগ্রাম, মাতৃভাষা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের সাথে জড়িয়ে আছে। এই নাম পরিবর্তন জনগণের লাভের পরিবর্তে ক্ষতির কারণ হবে। তিনি বলেন, বরাক উপত্যকা আজ আসাম সরকারের সীমাহীন বৈষম্যের শিকার। এর থেকে জনসাধারণের দৃষ্টি ফিরিয়ে দিতে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তির ভুল ব্যাখ্যা করে এই মহান ব্যক্তিকে অপমানিত করা হয়েছে। তিনি বরাক উপত্যকার আপামর গণতন্ত্র প্রিয় জনসাধারণকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানানোর জন্য আবেদন জানান। আজকের পরবর্তী খবরটি হল, পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর। পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের একজোট হয়ে জনগণের সেবা করার আহ্বান জানালেন রাজ্যের মীন পশুপালন ও পূর্ত গ্রামীণ দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শুক্রবার পাতারকান্দির বিজেপি নবনির্মিত মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সভায় তিনি বলেন, নির্বাচনের আগে প্রত্যেক কর্মীকে শতভাগ নিষ্ঠা ও শ্রম দিয়ে দলের হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে সরকার পরিচালিত বিভিন্ন জনহিতকর প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এদিনের এই কর্মসভায় উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন স্থানের কর্মকর্তারা। মণ্ডল সভাপতি শশীবাবু সিনহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর দলের সংগঠনের ভিত আরও মজবুত করতে এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, এই নির্বাচন আমাদের কাছে শুধু ভোটের লড়াই নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা। পাতারকান্দি মণ্ডলে বিজেপির কৌশলগত বৈঠক, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে উঠেছে তারই আবার। আজকের পরবর্তী খবরটি হলো, শিলচর রামনগরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 3। শিলচরের রামনগরে অটো দুর্ঘটনায় বরখলা জারৈলতলার আহত তরুণী অমৃতা নাথের মৃত্যু ঘটল। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 3। শনিবার সকালে মেডিকেল কলেজে মৃত্যু ঘটে শ্রীকুনা আইটিআইয়ের ছাত্রী অমৃতা। জারৈলতলার বাসিন্দা অতুল নাথের একমাত্র মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে রামনগরে যাত্রীবাহী অটো ও রড বোঝাই লরির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটেছিল শ্রীকুনার এক মা ও শিশু পুত্রের। গুরুতর জখম হয়েছিলেন 3 জন। তাদের ভর্তি করা হয়েছিল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। আহত 3 জনের মধ্যে ছিলেন অমৃতা নাথ। অবশেষে জীবনযুদ্ধের কাছে হার মেনে পরপারে পাড়ি দিয়ে সে। আজকের পরবর্তী খবরটি হলো, বাঘপুরে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। চরমপন্থা বেছে নিল প্রেমিক যুগল। গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো প্রেমিক প্রেমিকার দেহ। হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে সুনাইয়ের বাঘপুরে 2য় খণ্ডে। জানা যায়, শনিবার ভোরের দিকে স্থানীয় মানুষ বাড়ির পাশে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রেমিক যুগলকে। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় যুবক জাবেদ আখতারের প্রতিবেশী 17 বছর বয়সী নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের সম্পর্ক মেনে নেয়নি উভয়ের পরিবার। প্রেমে বিফল হয়ে পরবর্তীতে একই দড়ি দিয়ে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, পঞ্চায়েত নির্বাচনে
জনকে নিয়ে হাইলাকান্দিতে নিষেধাজ্ঞা জারি। হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার 163 ধারা অনুসারে জেলায় বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছেন। এর আওতায় প্রশাসনের অনুমতি ছাড়া 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ, র্যালি, জনসভা, নির্বাচনী প্রচার সভা ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুমতি নিলেও রাত 10টার পর কোনো সভা করা যাবে না। পাশাপাশি জেলায় কোনো মেলার আয়োজন করা যাবে না। নির্বাচনী প্রচার অভিযানে রাষ্ট্রবিরোধী কোনো ভাষণ অথবা বিদ্বেষ ছড়াতে পারে এমন কোনো ভাষণ, স্লোগান, বাজি ইত্যাদি দেওয়া যাবে না। কোনো ব্যানার, পোস্টার, ওয়াল রাইটিং ইত্যাদিতে আপত্তিজনক কোনো মন্তব্য যা সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করতে পারে অথবা ধর্মীয় কিংবা ভাষিক বিদ্বেষ ছড়াতে পারে তা প্রচার করা যাবে না। কোনো ব্যক্তি বিশেষ অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের দান গ্রহণ করা যাবে না। এছাড়া এই নিষেধাজ্ঞায় লাইসেন্সপ্রাপ্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র অবিলম্বে নিকটবর্তী পুলিশ থানায় জমা দিতে বলা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো মহাসড়কে দুটি বাইকের মুখোমুখি, হত একজন। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর 2টা নাগাদ উদারবন্দের গুসাইপুর এলাকার মহাসড়কে। দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন করিমউদ্দিন বরবুইয়া, যার বয়স ছিল 40, ও ওয়াসিম আখতার, যার বয়স ছিল 27। করিমউদ্দিনের অবস্থা সঙ্গীন হওয়ায় স্থানীয়রা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় এবং ওয়াসিমকে উদারবন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কুলে ডলে পড়েন গুসাইপুর দুর্গানগর জিপির হজপুর গ্রামের প্রয়াত আব্দুর রহমান বরবুইয়ার ছেলে করিমউদ্দিন বরবুইয়া। এদিকে আহত ওয়াসিম আখতার দুর্গানগর 6 খণ্ডের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে উদারবন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইক দুটি হেফাজতে নেয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।